অভিনেতা সেফ আলী খানের উপর হামলাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করছেন ধৃতের বাবা। সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে আমার ছেলে নয়, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে আমার ছেলে, বিস্ফোরক দাবি করেছেন ধৃতের বাবা। এই ঘটনায় আপনারা জানেন যে এই ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ, এবং তারপর এই দাবি করছেন ধৃতের বাবা, যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার ছেলে, কিন্তু সিসিটিভিতে যাকে দেখা যাচ্ছে সে আমার ছেলে নয়। ছবিটা, যেটা একটা ছবি আপনাকে পাঠিয়েছি, ওই ছবিতে দুটো ছেলে আছে, সেই ছবিটাকে কি আপনি ভালোভাবে দেখেছেন? আমি তো দেখেছি, এখানে ভালো করে দেখলাম যে তার চুল অনেক বড়, সামনে চোখ ঢেকে যায়। হ্যাঁ, কিন্তু এইরকম চোখ ঢাকা ছবি চুল আমার ছেলে রাখে না। আমি বলছি যে চুলটা ওর মাথায় সামনের দিকে আছে, যেটা আপনি বলছেন যে ঢাকা আছে, কিন্তু ও চুলগুলো কাটিয়েছিল চুলগুলো। না, সেটা তো বলতে পারি না। তারপরে আচ্ছা, তো আপনি যে বলছেন যে দুটো ছেলে ফটোতে দুটোই আলাদা, মানে যেটা অ্যারেস্ট হয়েছে সেটা আপনার ছেলে শরীফুল, হ্যাঁ, ইয়েস, আর যেটা সিঁড়ি থেকে নামছে সেটা ওই যে চুল দেখে, মানে ওই রকম চুল আমার ছেলে রাখে না, এবং চেহারা অন্য ধরনের একটু দেখা যায়। তারপরে আপনাদের ভারতবর্ষ তো বিশাল, কারো সাথে চেহারার কিছু না কিছু মিল থাকে, এবং এ তো ছোটখাটো আমাদের বাংলাদেশে একটা প্রদেশের মতো, তাতেই তো অনেক লোক, কিছু লোকের সাথে হঠাৎ করে আমাকেও একজনে সালাম দিয়ে বলে যে আঙ্কেল কেমন আছেন, আপনাদের মতো। যখন মুখের দিক তাকায় তখন বলে কি যে সরি আঙ্কেল, আমার এক আঙ্কেল আপনার মতো চেহারা। তাই এরকম হতে পারে এখন ঘটনা, যে কত বড় ভারতবর্ষ দেশ, কিছু না কিছু লোকের সাথে মিল থাকে। মানে আপনি এটা বলছেন যে আর অ্যারেস্টেড ছেলেটা আপনার? অ্যারেস্টেড ছেলে আমার। মানে ছবিতে দুটো ছেলে, অ্যারেস্টেড ছেলেটা আপনার, আর যে সিঁড়ি থেকে নামছে সেটা আপনার ছেলে নয়? দুটোই। হ্যাঁ, দেখলাম যে না, তো ওই চুলের দিকে তাকালাম যে না, এইরকম বড় চুল রাখে এবং এই ধরনের না, কেমন করে হালকা ডিফারেন্স আছে। আচ্ছা, ডিফারেন্স আছে, দুটো ফটোতে ডিফারেন্স আছে। ও দুটো ফটো আলাদা। বিধাননগর পুরো এলাকার দু জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। দু জায়গাতেই দুটি বহুতল হেলে পড়েছে। একদিকে নারায়ণপুর, যেখানে এটি 6 তলার বহুতল হেলে পড়েছে পাশের বহুতলের দিকে, এবং পাশাপাশি জগৎপুরের ছবি দেখতে পাচ্ছেন, দুটি বহুতল একে অপরের দিকে হেলে পড়েছে। গত কয়েকদিনে আপনাদের দেখিয়েছি কলকাতা পুরো এলাকার 3 জায়গার ছবি, যেখানে একাধিক বহুতল হেলে পড়েছে, কোথাও বহুতল ভেঙে গিয়েছে। অন্যদিকে বিধাননগর পুরো এলাকার দুটো ছবি দেখতে পাচ্ছেন। একদিকে যেখানে জগৎপুর, সেখানে একটি 6 তলার বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়েছে, এটা নারায়ণপুরের ছবি, এবং জগৎপুরের ছবি, দুটি বহুতল একে অপরের দিকে হেলে পড়েছে। শুরুতে আপনাদের দেখাবো বিধাননগর অর্থাৎ নারায়ণপুরের ছবি, যেখানে এই বহুতলের যারা আবাসিক, যারা বাসিন্দা, তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। প্রকাশ। দেখো শুভজিৎ, আতঙ্ক কলকাতায় ছিল, এবার কিন্তু বিধাননগরে এসে পৌঁছেছে। বিধাননগর 3 নম্বর ওয়ার্ড, এবং যে ছবি তুমি দেখাচ্ছ দক্ষিণ নারায়ণপুর এলাকা, 3 নম্বর ওয়ার্ডের এই এলাকায় 6 তলার একটি বাড়ি, এবং সেই বাড়ি ছবিতে তুমি পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ বিপজ্জনকভাবে হেলে রয়েছে। এবং এই ঘটনা সামনে আসার পর আবাসিকদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন শুভজিৎ একটাই, যে যারা দায়িত্ব পালন করে এলাকায়, তুমি জানো যখনই কোনো কনস্ট্রাকশন হয়, বিল্ডিং কনস্ট্রাকশন হয়, সেই এলাকায় পুরসভার তরফে একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়, যার সুপারভিশন এবং তিনি কিন্তু নজরদারি চালান। এলাকার যিনি কাউন্সিলর, তার একটা দায়িত্ব থাকে যে এলাকায় কোনো অবৈধ নির্মাণ হচ্ছে কিনা তিনি দেখবেন, এবং তিনি সেই মোতাবেক পুরসভাকে কমপ্লেন করবেন, অভিযোগ জানাবেন। তো তাদের দায়িত্ব যেটা ছিল তারা কেন পালন করলো না? স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন না। স্থানীয় বাসিন্দাদের বলছে, তারা যেটা অভিযোগ আনছে, বিধাননগরের শুধুমাত্র দুটো ঘটনা সামনে এসছে, কিন্তু এরম ভুরি ঘটনা রয়েছে, ভুরি অভিযোগ সামনে রয়েছে, যে অভিযোগ জানানোর পরেও কিন্তু পুরসভার তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই কথা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এলাকায় আতঙ্ক রয়েছে। আবাসিকরা যারা এই বাড়িতে থাকতো তাদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, তারা কিন্তু সারা জীবনের সঞ্চয় তারা ইনভেস্ট করে এই বাড়ির একটা ফ্ল্যাট কিনেছিল,
আজকে কিন্তু তাদের মাথার ছাদ নেই, তাদের ভবিষ্যৎ কি সেটা কে উত্তর দেবে? আমরা এই নিয়ে কিন্তু পৌরসভার আধিকারিকদের সঙ্গে এমআইসির সঙ্গে প্রশ্ন করেছিলাম। তিনি যেটা বলছেন নোটিশ পাঠানো হয়েছে, পৌরসভা ব্যবস্থা নেবে, কিন্তু ব্যবস্থা আজকে যেটা নেওয়ার কথা বলা হচ্ছে, কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি এলাকাবাসীদের প্রশ্ন। কেন আগে এই অবৈধ নির্মাণ একদিনে হয়নি, রাতারাতি তৈরি হয়নি, তার জন্য প্ল্যান স্যাংশন করা হয়েছে, সেখানে কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে, দিনের পর দিন বছরের পর বছর কনস্ট্রাকশন হয়েছে, কেন কেউ নজরদারি চালালো না? যাদের দায়িত্ব ছিল, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে এলাকার প্রতিনিধিদের, তারা কি করছিল? একেবারে এইটাই প্রশ্ন, তারা কি করছিল? যাদের দায়িত্ব পালনের কথা, যাদের নজরদারি চালানোর কথা, তারা করছিলটা কি? নইলে আজকে এই দুটো ছবি কি দেখা যেত? একদিকে বিধাননগর অর্থাৎ নারায়ণপুরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং অন্যদিকে বাগুইআটির জগৎপুর। এইখানে আশঙ্কাটা আরো মারাত্মক, তার কারণ দুটো বহুতল আবার এখানে একে অপরের দিকে হেলে পড়েছে।